2 কিলো তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম নুন স্বাদ মতো, তার উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তার উপরে দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়ো। এবার সেটা ভালোভাবে ঝাল হলুদ নুনগুলো ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেল। এবারে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আর এক পাশ আমি ওলট করে দিয়েছি, পাল্টে দিয়েছি। একটু কড়া করেই মাছগুলো ভেজে নিলাম। এবার একে একে মাছগুলো তুলে নেব। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলে তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ, তারপর দিয়ে দেব পুঁই শাক আলু কেটে ধুয়ে রাখা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মাছ মাখানো ছিল যে পাত্রটাতে, সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা একটা কিন্তু খুব ভালো টিপস, তরকারিটা খুব সুন্দর একটা স্বাদ আসে। আর কে কে পুঁই শাক আলু দিয়ে মাছ তেলাপিয়া মাছ দিয়ে খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই জানাবে। তারপর দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়োটা তোমরা তোমাদের যে যেমনভাবে ঝাল খেতে পছন্দ করো সে তেমনভাবেই ঝালটা দিয়ে নেবে। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর পুঁই শাকের পাতা কেটে রাখা ছিল সেটাও এতে দিয়ে দিলাম। দিয়ে সবজিটা কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। তারপরে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার তো ভীষণই ভালো লাগে পুঁই শাক দিয়ে আলু দিয়ে আর তেলাপিয়া মাছ। তোমরা কিন্তু জানিও কার কার পছন্দের। আর যারা যারা পছন্দ করো খেতে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো।
তারপর একটু ঢাকনা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা তরকারিটার। দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে তরকারিটা, বেশ ভালো মতো ফুটে উঠেছে তরকারিটা। এবার একটু নাড়াচাড়া করে দেব। এবার একটু জিরে মরিচের পেস্ট দিয়ে দিলাম। মশলাটা এবার ভালোভাবে মিক্সড করে নেব ঝোলের সাথে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা সব জায়গাতে পৌঁছে যায়, সব মাছের মধ্যে, সবজির মধ্যে। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার নুনটা কম বেশি সেটা একটু আমরা চেখে দেখে নিচ্ছি। তোমরাও চেখে দেখে নিতে পারো, নুনের পরিমাণ যদি কম থাকে আরও একটু নুন দিয়ে নিতে পারো। আমাদের নুনের পরিমাণটা ঠিকই ছিল, নুনটা দিতে হয়নি। এই যে ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ কত সুন্দর।